আমাদের আজকে টিউটোরিয়াল হচ্ছে মূলত মার্কেট প্লেসের উপরে। হ্যাঁ, তো আমি এখানে আপনাদেরকে মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা আমি এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাচ্ছি না, আর আমি মনে করি এটা দেখানোর প্রয়োজন নাইও। কারণ বর্তমানে ইউটিউবে হিউজ পরিমাণ টিউটোরিয়াল আছে কিভাবে আপনি একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করবেন। তো এই বিষয়ে আমি মানে ভাবতেছি আমার নিজের জায়গা থেকে আমার মনে হচ্ছে কেন জানি যে আমার এই টিউটোরিয়ালটি করার বা দেখানোর প্রয়োজন নাই, কারণ এটা খুবই সিম্পল। আপনারা জাস্ট আমি আপনাদেরকে যেভাবে সার্চ করার সিস্টেমটা দেখিয়ে দিয়েছি সেভাবে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে ইউটিউবে সাপোজ আপনি সার্চ করলেন যে হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট অন ফাইবার। হ্যাঁ, তখন আপনাকে বিস্তারিত অনেক টিউটোরিয়াল পাবেন। হ্যাঁ, আপনি সেখান থেকে আপনি ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটা আপনি ফুললি ডিটেল আইডিয়া পেয়ে যাবেন। তবে আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, যেটা হচ্ছে যে আপনি নিজের ব্যক্তিগত প্রোফাইল ক্রিয়েট করার চাইতে আপনার ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন। হ্যাঁ, এখন ব্র্যান্ড অ্যাকাউন্টের কি বিষয়টা কি? ব্র্যান্ড, আপনার ব্র্যান্ড অ্যাকাউন্ট সেটা কি? ব্র্যান্ড অ্যাকাউন্টটা হচ্ছে ধরুন আপনি এমন ভাবে অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন সেটা যেন আপনার ব্র্যান্ডের নাম বোঝায়। ধরুন আমার এই অ্যাকাউন্ট ফাইবার, যদিও আমি এটা ডেমো অ্যাকাউন্ট, আমি এতে আমি কাজ করি না, আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে মূলত এই টাইপের অ্যাকাউন্ট গুলা রাখা। আমার এরকম দু একটা অ্যাকাউন্ট রয়েছে যেগুলো আমি বিভিন্ন পারপাস আমি ইউজ করে থাকি। সাপোজ আমি যদি এটা লিড জেনারেশন কাজের জন্য যদি করে থাকি, তখন দেখুন আমি এখানে এর নামটা কিন্তু দিচ্ছি লিড সিটি। হুম, আচ্ছা, এখন এই নামটা ইউনিক কেন? এই নামটা ইউনিকটা হবে, এটা এটা ব্র্যান্ড বা এই নামটা ব্র্যান্ড হবে কেন? সাপোজ যদি আপনি এখানে লিড সিটি দিয়ে যদি আপনি এটা ক্রিয়েট করেন, তখন একটা বায়ার সাপোজ সে কিন্তু লিড জেনারেশনের কাজ করাবে। হ্যাঁ, এখন যারা নতুন তারা অবশ্যই কিন্তু এই বিষয়টা হয়তো বুঝবে না যে লিড জেনারেশন বিষয়টা কি। লিড জেনারেশন বিষয়টা হচ্ছে যে বিজনেস ক্যাটাগরির একটা জব। এখন লিড লিড আচ্ছা, এখন যেহেতু এই বিষয়ে যেহেতু প্রসঙ্গ চলেই আসছে, আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। লিড জেনারেশনটা হচ্ছে এই যে যারা বিজনেস করে থাকে তাদের কি বিভিন্ন টাইপের, বিভিন্ন কোম্পানি হোক অথবা বিভিন্ন এজেন্সি হোক অথবা বিভিন্ন টাইপের হোলসেলার হোক, এদের বিস্তারিত ডিটেলস তথ্যগুলো প্রয়োজন হয়। সেটা কিরকম হইতে পারে? সেটা তাদের কন্টাক্ট নাম্বার হইতে পারে, সেটা তাদের অ্যাড্রেস থাকতে পারে, সেটা তাদের জিমেইল থাকতে পারে, তারা কোন পজিশনে জব করে, কোথায় থাকে, কোন পোস্টে আছে তারা, এই টাইপের যে বিস্তারিত বিষয়গুলা, এগুলাই মূলত লিড। ঠিক আছে, এক একটা লিড জেনারেশন। তো আমার বেসিক্যালি যে মূল কথা এই টিউটোরিয়ালে সেটা হচ্ছে যে মার্কেট প্লেস। আচ্ছা যাক, এখন মার্কেট প্লেসে আপনি তো ব্র্যান্ড অ্যাকাউন্ট এভাবে ক্রিয়েট করবেন। তো সেটা এখন একটা প্রশ্ন আছে এখানে, যে আপনি যখন ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করবেন তখন একটা পর্যায়ে আপনার কিন্তু ভালো মানের কিছু পোর্টফোলিও অথবা ওয়েবসাইট, আপনার ফেসবুক পেজ থাকতে হবে। ঠিক আছে, শুরুতেই থাকার অতটা বেশি প্রয়োজন নাই। যখন আপনি কাজ করতে করতে মোটামুটি একটা লেভেলে চলে যাবেন, তখন আপনার কিন্তু এইগুলা থাকলে আপনার এটা ভালো পরিমাণে একটা সাপোর্টিং হিসেবে কাজ করবে। কেননা আপনার যদি বায়ার যদি আপনার যদি প্রুফ চায় যে আপনি ঠিক আছে আপনার এটা এজেন্সি বা আপনার এটা একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট, হ্যাঁ দেখতে পারতেছি আসলে আপনার ওয়েবসাইট কই, তখন তো আপনাকে বায়ারের সামনে আপনার সেই ওয়েবসাইটটাকে প্রেজেন্টেশন করতে হবে, হবে না? সাপোজ আপনি ভাবুন, নিজেই ভাবুন যে আমার কথাটা কতটুকু যুক্তিযুক্ত। অবশ্যই আপনার ওয়েবসাইট তখন চাইবে তারা, অথবা ফেসবুক পেজ দেখতে চাইবে। তখন যদি আপনি এগুলো দেখাইতে না পারেন তখন কি হবে? তখন আপনার ভ্যালুটা লস হয়ে যাবে না? তো যাই হোক, আপনি চেষ্টা করবেন আপনার ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করার জন্য। আচ্ছা, তারপরে এখন আসুন, প্রশ্ন হচ্ছে আপনি কোন মার্কেট প্লেসে কাজ করবেন, কি কি মার্কেট প্লেসে কাজ করলে ভালো হবে, কোনটা কোনটা আপনার জন্য সুবিধা হবে। তো এখন মার্কেট প্লেস তো অনেক কিছু রয়েছে। সাপোজ আপনি যদি এখানে যদি গুগলে গিয়ে সার্চ করেন, আরেকটা বিষয় হচ্ছে কি, আপনাকে ফ্রিল্যান্সিং জগতের কাজ করতে গেলে আপনাকে প্রপার সার্চ করার আপনার সেই ক্যাপাবিলিটি থাকতে হবে। আপনাকে বুঝতে হবে, সার্চ করে কোনো কিছু খুঁজে নিয়ে আসার মতো যোগ্যতা আপনার ভিতরে থাকতে হবে। আপনি যদি সার্চ করে কোনো কিছু আনতে না পারেন, তাহলে আপনাকে কোনো যত বড় ভালো ইনস্টিটিউট হোক না কেন, আপনাকে যতই শিখাক, যতই আপনি শিখেন না কেন, আপনি কিন্তু প্রপার ভাবে এগুলো কাজে লাগাইতে পারবেন না। আপনি প্রতিনিয়ত এমন এমন কিছু সিস্টেমে গিয়ে আপনি পড়বেন যে আপনি কি আহ দেখা যাচ্ছে কি আপনি সেই প্রবলেম গুলো আপনি সলভ করতে হবে, আপনার নিজেকে সলভ করতে হবে। তখন আপনাকে প্রচুর পরিমাণে সার্চ করার এবং রিসার্চ করার ক্ষমতা থাকতে হবে। যে সার্চ করতে পারবে, রিসার্চ করতে পারবে, সে আমি মনে করি এই সেক্টরে কোনো কাজে সে আটকে থাকবে না। হুম, সে প্রপার ভাবে সেই কাজটার সলিউশন সে নিজেই খুঁজে বের করতে পারবে। তো এখন আমরা যদি এখানে লিখি
যে বেস্ট বেস্ট ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস অথবা সাইটস, হ্যাঁ, ফর বিডি দিয়ে দেন অথবা বিগিনার্স দিয়ে দেন, ঠিক আছে। আপনার যেটা লিখে সার্চ করার প্রয়োজন মনে করেন, আপনি যদি মনে করেন যে আপনি বিগিনার, আপনি বিগিনারটাই খুঁজবেন, খুঁজেন, আপনি এখানে এন্টার দেন। আচ্ছা, আপনি এখন এন্টার দেওয়ার পর এই যে দেখুন আপনার সামনে কিন্তু এসে গেছে এগুলো। এখানে যেটা আসছে, আমরা যদি এখানে যে 15+ বেস্ট ফ্রিল্যান্সিং ওয়েবসাইটস ফর বিগিনার্স, ঠিক আছে, জুন 2022। তো আমরা যদি এই ওয়েবসাইটটা যদি আমরা ওপেন করি, ওপেন করলে আমরা এখানে বিস্তারিত দেখতে পাবো, এই সম্পর্কে বিস্তারিত বলা আছে, ঠিক আছে। তো এখন এখানে যদি আমি যাই, এরা দেখুন এট ফার্স্ট ক্লিকস এর টপটাল, ঠিক আছে, টপটালটা হচ্ছে একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। আপনি যদি এটা দেখতে চান, আমি অবশ্যই এখানে আপনাদেরকে একটা ডেমো দেখিয়ে দিচ্ছি যে আসলে টপটালের চেহারাটা কিরকম। আচ্ছা, এই যে দেখুন এখানে কিন্তু টপটালেরা লিখছে, লিখার পরে টপটালে কোন টাইপের কাজগুলো করা হয় বা করানো হয় সেগুলো এখানে হালকা 2-3টা লাইন কি করছে এরা এখানে লিখে দিছে। আপনি এখান থেকে খুব সিম্পল আইডিয়া পেতে পারেন, ঠিক আছে। দেন কি কি করছে, আপনাকে লিঙ্ক এখানে দিয়ে রাখছে। এখন একটা কথা হচ্ছে কি, যারা মেবি নিউ তারা কিন্তু আসলে এই বিষয়টা বুঝতেছে না, যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা আহ, এই বিষয়টা স্কিপ করতে পারেন, যে এত সিম্পল বিষয় দেখানোর প্রয়োজনটা কি। এখন দেখুন এই যে দেখুন এটা হচ্ছে টপটালে যখন আপনি রাখতেছেন তখন কিন্তু আপনার এই যে মাউসের যে কার্সরটা, ঠিক আছে, এই যে তীর তীর চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হ্যান্ডের মতো হয়ে যাচ্ছে। আপনি যখন ওয়েবসাইটে নিয়ে অথবা কোথাও নেবেন, যেখানেই যান না কেন, যদি এটা হ্যান্ডের মতো হয়ে যায় তাহলে আপনি ভাববেন কি সেখানে ক্লিক করলে কি হবে, আপনার কোনো একটা লিঙ্কে যাবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখুন, আর ডিরেক্টলি লিঙ্ক থাকলে তো বুঝতেই পারতেছেন যে এখানে লিঙ্ক আছে, এখানে ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইটে যাবে। আচ্ছা, তারপরে দেখুন এখানে কি আছে, আপ স্ট্যাক আছে, এটাও একটা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট। তারপরে আছে আপওয়ার্ক, তারপরে আছে ফ্রিল্যান্সার, তারপরে আছে ফাইবার, গুরু, হুম, আরো আছে যে পিপল পার আওয়ার, সার্ভিস স্কেপ। হ্যাঁ, আপনার যেটা ভালো লাগে, এই যে এখানে টোটালি উনি দেখাচ্ছে কি 50টা ওয়েবসাইট দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে এই বিভিন্ন ক্যাটাগরি ওয়েবসাইট দেখাচ্ছে উনি। যারা রাইটিং এর কাজগুলো করবেন তাদের জন্য কি, যারা এসইও এর কাজ করবেন তাদের জন্য কি, যারা গ্রাফিক্স এর কাজ করবেন তাদের জন্য কোন কোন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ভালো হবে, তারা স্পেসিফিক্যালি কিন্তু ওইগুলোও এখানে বিস্তারিত আলোচনা করে গেছে। তো আপনি এটা কি করবেন, আপনি গুগলে সার্চ করলে আপনি নিজেই কিন্তু খুঁজে পাবেন যে আসলে তারা কি কি বলছে, কি কি বুঝাইতে চাইছে। তো আমি আপনাদেরকে সিম্পলি টপটাল দেখাচ্ছি, তারপরে এখানে আসে কি, তারপরে এইখানে এসে দেখি। আচ্ছা, তারপর ফাইবারে তো আমরা তো অলরেডি আসি, ঠিক আছে। তো দেখুন আমরা যদি এখানে টপটালে আসি, এই যে দেখুন টপটালটা হচ্ছে এইটা হচ্ছে টপটালের চেহারা, হ্যাঁ। তো এখন আপনি প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমি টপটালে অ্যাকাউন্টটা কিভাবে করব, বা আমার জন্য কি টপটালে অ্যাকাউন্ট করাটা কি উচিত হবে কিনা। তো আমি বলবো যে আপনি যেহেতু মেবি নিউ, আপনি টপটালে এখন আসার দরকার নেই। হ্যাঁ, টপটালে আসার দরকার নেই, আপনার জন্য বেটার হবে ফাইবার, ঠিক আছে, অথবা গুরু। হ্যাঁ, আমি আবারও বলে দিচ্ছি, যারা মেবি নিউ তারা অবশ্যই ফাইবার অথবা গুরুতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সেখান থেকে ধীরে ধীরে আপনি কাজ শিখে এক্সপার্ট হয়ে দেন আপনি ফ্রিল্যান্সারে আসবেন অথবা আপওয়ার্কে আসবেন, তাহলে আপনার জন্য বেটার হবে। আর দেখুন আমরা যদি ফ্রিল্যান্সার মার্কেট প্লেসটা দেখি, এটা হচ্ছে এই যে ফ্রিল্যান্সার, এখানে হচ্ছে আপনার যে ফ্রিল্যান্সারের যে মেইন ইন্টারফেস সেটা এটা। দেখুন বিভিন্ন ক্যাটাগরি কাজ এরা করিয়ে থাকে, এজন্য মূলত এগুলো একটু ডেমো আপনাদের সামনে রাখছে যেন আপনারা দেখেন। হ্যাঁ, তো যাই হোক, আমি আর আজকে বেশি কিছু বলতেছি না, টিউটোরিয়ালটা আমি মনে করি যে এখানেই সমাপ্ত করা উচিত, কারণ লং হয়ে গেলে অবশ্যই বোরিং লাগে আপনাদের, আমি সেটা বুঝি। কেউ আসলে লং ভিডিও দেখতে চায় না, সবাই চায় শর্টকাট শর্টকাট। তো প্লিজ শর্টকাটটাকে আপনি স্কিপ করেন, শর্টকাটে কখনোই ভালো কিছু করা সম্ভব না। আপনি যেই লাইনে যেই কাজটাই করেন না কেন কখনোই শর্টকাট খুঁজবেন না, শর্টকাট খুঁজলে আপনি কিছু করতে পারবেন। এই যে দেখুন এটা হচ্ছে আপওয়ার্ক, এটা হচ্ছে আপওয়ার্ক, আপওয়ার্ক মার্কেট প্লেস। তো ভালো থাকুন।
সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।